অনুগ্রহ এবং বিশ্বাস এই রবিবারের যে প্রচার মানে আজকে যে প্রচার সেটা হচ্ছে অনুগ্রহ এবং বিশ্বাস। অনুগ্রহ, আজ অনেক বিশ্বাসীরা এই বিষয়টাকে তাদের কাছে ক্লিয়ার নেই বা তারা জানে না যে আমরা অলরেডি কিন্তু অনুগ্রহের মধ্যে রয়েছি। কি করে, কেন এবং কি করে আমরা অনুগ্রহের মধ্যে রয়েছি? যদি যোহন 3:16 দেখি, সেখানে বলছে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এই যে স্যাক্রিফাইস, এই যে বলি, প্রকৃত বলি, এই বলি সম্বন্ধে এবং রক্তের চুক্তি সম্বন্ধে যদি বলি তাহলে অনেক বড় বিষয়টা আসে, কিন্তু আমি খুব সামান্যর মাধ্যমে বোঝাবার চেষ্টা করি। এই যে বলি, প্রকৃত বলি, মানুষের উদ্ধারের কারণে যেটা হয়েছে, তার দরুন কিন্তু আমরা সবাই পাপী থেকে নিয়ে ধার্মিক যে কেউ রয়েছে, প্রত্যেকেই অনুগ্রহের মধ্যে রয়েছি। এইবার এই অনুগ্রহ আমাদের জীবনে কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমাদের বিশ্বাস। অনুগ্রহ তো রয়েছে, কিন্তু যখন আমরা বিশ্বাসকে স্থাপন করতে পারি, আমাদের বিশ্বাসকে বৃদ্ধি করতে পারি, এই অনুগ্রহের মাধ্যমে বিশ্বাস মিশ্রিত হয়ে আমাদের প্রার্থনার উত্তর আসে। যদি দেখি এফেসীয় তার 1 অধ্যায় 3 পদ, সেখানে বলছে ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদের স্বর্গীয় স্থানে খ্রিস্টের আশীর্বাদ করিয়াছেন। আমেন। আমাদের সেই যোগ্যতা ছিল না, সেই অনুগ্রহ ছিল না, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে, যেই স্থানে আমাদের যাওয়ার অধিকার পর্যন্ত ছিল না, স্বর্গীয় স্থানে খ্রিস্টের আশীর্বাদ করিয়াছেন। এটা খ্রিস্টের দ্বারাই এসছে, যেই খ্রিস্ট আমাদের জন্য মরেছে। এই অনুগ্রহ এবং বিশ্বাসকে নিয়ে আমি মোটামুটি 4টে পয়েন্ট আমি তুলে ধরতে চাই, এবং এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ। 4টি পয়েন্ট। প্রথম পয়েন্ট, অনুগ্রহ এবং বিশ্বাস একসঙ্গে কাজ করে। অনুগ্রহ এবং বিশ্বাস দুটো কিন্তু পৃথক নয়, দুটোকে একসঙ্গে মিশ্রিত করতেই হবে, না হলে কাজ হয় না। এই কাজকে করতে গেলে দুটোকে এক করতে হবে। অনুগ্রহ এবং বিশ্বাস একসঙ্গে কাজ করে। এফেসীয় তার 2:8 কেননা অনুগ্রহের বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, কেননা অনুগ্রহের বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরের দান। এটা ঈশ্বরের দান, এটা ঈশ্বর দ্বারা পরিচালিত। অনুগ্রহটা ঈশ্বর দ্বারা এসে, বিশ্বাস আমাদের স্থাপন করতে হয়, আর বিশ্বাস ঈশ্বরের বাক্য দ্বারা আসে। অনুগ্রহ এবং বিশ্বাস একসঙ্গে কাজ করেছে আমাদের জীবনে, তাই আমরা পরিত্রাণ পেয়েছি। আমরা আশ্চর্যভাবে অটোমেটিকলি পরিত্রাণ পেয়ে গেছি তা নয়, আমাদের মধ্যে কিছু কাজ করেছে, আর সেই কাজের সূত্রপাত হচ্ছে খ্রিস্টের বলি। যদি দেখি রোমিও 5:2 আর তাহারই দ্বারা আমরা বিশ্বাসে এই অনুগ্রহের মধ্যে প্রবেশ লাভ করিয়াছি, যাহার মাধ্যমে দাঁড়াইয়া আছি এবং ঈশ্বরের প্রতাপের প্রত্যাশায় শ্লাঘা করিতেছি। আজকে যে আনন্দের জীবনযাপন করছি, যে অনুগ্রহের জীবনযাপন করছি, যে শান্তির জীবনযাপন করছি, যা ফেলে আসা জীবনকে দেখে আজকে আমরা ভয় পাচ্ছি, যার মধ্যে দীর্ঘকাল মৃত্যুর শয্যার মধ্যে ছিলাম, মারাত্মক ব্যাধির মধ্যে ছিলাম, মারাত্মক ক্রাইসিসের মধ্যে ছিলাম, মারাত্মক ডিপ্রেশনে ছিলাম, সেখান থেকে বেরিয়ে আসার কারণ হচ্ছে আমরা প্রত্যেকে আমাদের বিশ্বাসের অনুগ্রহের মাধ্যমে প্রবেশ করেছি খ্রিস্টের কাছে, এবং সেই প্রবেশ দ্বার হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আজ আমরা বিশ্বাস করেছি বলে, আজ আমরা তার কাছে এসেছি বলে, সেই বিশ্বাসে দাঁড়িয়ে আছি বলে ঈশ্বরের প্রতাপে প্রত্যাশায় শ্লাঘা করতে পারছি, আনন্দ করতে পারছি, শান্তি পাচ্ছি। আমাদের আশাটা প্রয়োজন ছিল। অনুগ্রহ আমাদেরকে আহ্বান করেছে, বিশ্বাস আমাদেরকে উদ্ধার দিয়েছে। অনেক বিশ্বাসীদের এই ধারণা যে আজ মণ্ডলীর প্রয়োজন নেই, তাদের বিশ্বাস আছে বলে সবকিছু সম্ভব না। অনুগ্রহ আমাদেরকে মণ্ডলীতে নিয়ে যায়, অনুগ্রহ আমাদের মণ্ডলীতে নিয়ে যায়। 2 নম্বর পয়েন্ট, বিশ্বাস ইহা হঠাৎ হইবে না, বিশ্বাস ইহা হঠাৎ হয় না, বিশ্বাসটা হঠাৎ হয় না। যদি আমরা দেখি হঠাৎ কিন্তু বিশ্বাস আসে না। বিশ্বাসের জন্য আমাদের এটাকে আরো উদাহরণ যদি দিতে যাই, তাহলে আমাদের সেই পদগ্রস্ত মহিলার কথাটা মনে পড়ে যায়।
যে কন্টিনিউ শুনছিল যিশুর বিষয়ে, একজন ঈশ্বর পুত্র এসছেন যার মাধ্যমে পাপীরা উদ্ধার পাচ্ছে, মৃত জীবন পাচ্ছে, অন্ধ চোখ পাচ্ছে, খঞ্জ হাঁটতে পাচ্ছে। এটা বারবার শোনার দরুন তার সমস্ত ব্যয় করেছিল, সমস্ত টাকা জায়গা জমি বিক্রি করে সব কিছু সে ব্যয় করেছে, কিন্তু তবু তার রক্তের চাপ থামছিল না। এবং একটা সময় এসে সে ক্ষীণ হয়ে পড়েছিল, নিজের পায়ে দাঁড়াতে পর্যন্ত পারত না। কিন্তু শ্রবণ শোনার মাধ্যমে সে যখন যত শুনলো তত বিশ্বাসে পরিপূর্ণ হলো, এবং তার বিশ্বাস আর অনুগ্রহ যখন মিশ্রিত হলো, সে যিশুর কাপড় স্পর্শ করাতে সে সুস্থ হলো। এবং এই এক জায়গায় যিশু এমন একটা ওয়ার্ড ইউজ করেছে যেখানে অনেক কিছু মিনিংস আছে। প্রথম পয়েন্ট, যিশু বলছে কে আমাকে স্পর্শ করলো, তার মানে এটা যিশুর অনিচ্ছা সহ, যিশু জানেই না, তার সত্ত্বেও তার বিশ্বাস আর অনুগ্রহ যিশুর কাছ থেকে শক্তি বার হয়েছিল। আর যিশু উল্লেখ করেছে কে আমাকে স্পর্শ করলো, আমার মধ্যে দিয়ে শক্তি বাইর হলো। সে যখন দেখলো সে গুপ্ত নয়, তখন সে দাঁড়ালো। এটা আশ্চর্য। অনুগ্রহ বিশ্বাস আপনাকে অধিকার দেয়, আপনাকে চাইতে হয় না। যেরকম বাবার পকেটে আমাদের অধিকার থাকে, বাবার সম্পত্তিতে আমাদের অধিকার থাকে, বাবার ভালোবাসায় আমাদের অধিকার থাকে, এটাকে চাইতে হয় না, এটা আশ্চর্যভাবে আমার অধিকার। ঠিক সেম অধিকার যদি আমরা দেখি মথি 4:4 মথি তার 4:4 বলছে, কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন, লেখা আছে মনুষ্য কেবল রুটিতে বাঁচবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। এই বাক্য খুব গুরুত্বপূর্ণ। ঈশ্বরের যে পরিকল্পনা পরিচর্যা আমাদের জীবনে আছে, ঈশ্বর যে অধিকার দিয়েছে, যে অনুগ্রহ দিয়েছে, প্রত্যেকটা বাক্য আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমি কি অধিকার প্রাপ্ত, আমার অধিকার কি আছে, আমি যিশুতে বিশ্বাস করার দরুন আমার জীবনে কি কি আসতে পারে, আমাকে ঈশ্বর কি অধিকার দিয়েছে। যতক্ষণ না সেই বিশ্বাসটাকে আমি স্থাপন করছি, অনুগ্রহ একা কাজ করতে পারে না। অনুগ্রহ তো আছে, ঈশ্বরের বাক্য আমাদেরকে তৈরি করে। যেরকম সেই পদরগ্রস্ত মহিলা যার রক্তস্রাব বয়ে যাচ্ছিল, সে কিন্তু শুনেছে ঈশ্বরের পরিকল্পনাগুলো, ঈশ্বরের রাজ্যের কাজ দেখেছে, তারপরে সে বিশ্বাস করেছিল। 3 নম্বর পয়েন্ট, ঈশ্বর আগে থেকে সব পূরণ করে দিয়েছেন। এটা নয় যে আজ আমরা চাই আর তাই পাই, এটা কিন্তু নয়। অনেকে মনে করে আজকের আমি যিশুর কাছে চাইবো, প্রার্থনা করবো, আর যিশু শুনবে আর উত্তর দেবে। রিয়েলিটি কিন্তু তা নয়। আজ থেকে 2025 বছর আগে যিশু যখন ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, তার মৃত্যু এবং তার পুনরুত্থান 3 দিন পর জীবিত হওয়া অলরেডি আমাদের উত্তর দিয়ে দিয়েছিল। আজ উত্তর আমাদের কাছে রয়েছে, কিন্তু আমরা গ্রহণ করতে পারি না। কারণ রিজন, আমরা ওই অনুগ্রহের মধ্যে বিশ্বাসকে স্থাপন করতে পারি না। আপনার প্রার্থনার উত্তর আপনার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, আপনি জানেন না। যিশু উত্তর দিয়ে দিচ্ছে, আপনার চাইবার পূর্বে উত্তর আপনার কাছে আছে। আপনার প্রবলেম আসার আগে আপনার উত্তর রয়েছে, আপনার সমস্যা আসার আগে আপনার উত্তর আপনার কাছে রয়েছে, কিন্তু আমরা রিসিভ করতে পারি না। কারণ আমাদের বিশ্বাস আর অনুগ্রহ একসঙ্গে মিলিত হয় না, আমাদের বিশ্বাস বৃদ্ধি পায় না বলে। আদি পুস্তক 17:5 আদি পুস্তক 17:5 সেখানে বলছে, আর তোমার নাম আব্রাহাম মহাপিতা আর থাকিবে না। তোমার নাম আব্রাহাম মহাপিতা আর থাকিবে না, কিন্তু তোমার নাম আব্রাহাম বহু লোকের পিতা। আব্রাহাম বহু লোকের পিতা। আরেকবার পড়ছি, তোমার নাম আব্রাহাম মহাপিতা আর থাকিবে না, তোমার নাম আব্রাহাম বহু লোকের পিতা হইবে, কেননা আমি তোমাকে বহু জাতির আদি পিতা করিলাম। এইখানে আবার আপনাকে বুঝাই অধিকার। অধিকার দেবার হচ্ছে আমি কতটা অধিকার নেব। আব্রাহাম প্রথমে এক নাম ছিল আব্রাহাম, তারপরে আব্রাহাম। এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে মহাপিতা আর একটা হচ্ছে বহু লোকের পিতা বা বহু জাতির পিতা। এই যে অধিকার, আমরা যত আমাদের বিশ্বাসকে বাড়াই, বিশ্বাস আমাদেরকে অধিকারকে দেয়। এই বিশ্বাসের যাত্রায় আপনার জীবনের শয়তান প্রতিনিয়ত প্ল্যান করে যাতে আপনার বিশ্বাস দুর্বল হয়। এটা কেন? কারণ যত আপনার বিশ্বাস দুর্বল হয় তত আপনি অধিকার থেকে পিছনে সরেন।
কিন্তু যত আপনার বিশ্বাস বৃদ্ধি পায় তত আপনি অধিকারকে পেতে থাকেন, অধিকারের মাত্রা বাড়ে। এখানে আব্রাহামের সঙ্গেও তাই ঘটেছিল। যদি দেখি 4 নম্বর পয়েন্ট, দুটি চরম বিষয় এড়িয়ে চলো। দুটো চরম বিষয়, মারাত্মক বিষয় আমাদের এড়িয়ে চলা উচিত। এখানে সুরক্ষিত বিষয়, আমাদের বিশ্বাসের দুর্বলতা যেন আমাদের উপরে কর্তৃত্ব না করে, আমাদের বিশ্বাসের দুর্বলতা আমাদেরকে যেন পিছুটান না করে, তার জন্য দুটি বিষয় আমাদের এড়িয়ে চলা দরকার। প্রথম, জেনে রাখতে হবে খ্রিস্টের দেহে দুটি চরম ভ্রান্ত ধারণা রয়েছে, যার সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। কেবলমাত্র অনুগ্রহে এবং শুধুমাত্র বিশ্বাসের মাধ্যমে, অনুগ্রহ এবং বিশ্বাসের মাধ্যমে দুটো যেটা ভ্রান্ত বিষয় আছে সেই সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে। প্রথম, কেবল অনুগ্রহের মাধ্যমে যদি আমরা এখানে পড়ি তীত তার 2 অধ্যায় 11 পদ, সেখানে বলছে কেননা ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হইয়াছে তাহা সমুদায় মনুষ্যের জন্য পরিত্রাণ আনয়ন করে। কেননা ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হইয়াছে তাহা সমুদয় মনুষ্যের জন্য পরিত্রাণ আনে। এখানে যে বিষয়টা ক্লিয়ার, অনেকের কাছে এটা ধারণা আমার জন্য হয়তো ঈশ্বর পরিত্রাণ দেয়নি, আমার কাছে হয়তো ঈশ্বরের পরিত্রাণ নেই, কিন্তু এখানে বলছে সমুদয় মনুষ্যের জন্য, যে কেউ বিশ্বাস করে সবার জন্য। 2 নম্বর, কেবল বিশ্বাসের মাধ্যমে। যাকব তার 2 অধ্যায় 16 থেকে 17 পদ, পদে বলছে, ও দেবসিক খাদ্যবিহীন হইলে যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তাহাদেরকে বলে কুশলে যাও, উষ্ণ হও, তৃপ্ত হও, কিন্তু তাহারা তাহাদেরকে শরীরের প্রয়োজনীয় বস্তু না দেয়, তবে তাহাদের কি ফল দর্শিবে? তদ্রূপ বিশ্বাস কর্মবিহীন হইলে আপনি একা বলিয়া তা মৃত হয়। ওকে, এখানে অনুগ্রহ এবং বিশ্বাসের দুটি বিষয়কে বোঝানো হলো। প্রথমত, অনুগ্রহ মানে আমাদের সবার জন্য আছে, এটা ক্লিয়ার রাখতে হবে, আমাদের সবাইকে অনুগ্রহ দিয়েছে। আর বিশ্বাস হচ্ছে স্টেপ, পদক্ষেপ। আমি বিশ্বাস করি কিন্তু করি না, আমি বিশ্বাস করি কিন্তু মানি না, আমি বিশ্বাস করি কিন্তু চলতে ভয় লাগে, এটা বিশ্বাস নয়। বিশ্বাস হচ্ছে স্টেপ। যদি এখানে দেখি কি বলছে, যদি কোনো গরিব ব্যক্তি অনাহারে রাস্তায় পড়ে রয়েছে বা তার গায়ে বস্ত্র নেই, সে ক্ষুধার্ত, আর আমি গিয়ে দূর থেকে দাঁড়িয়ে বলছি আহারে কি মায়া লাগছে, বাচ্চাটা খেতে পেল না, না খেয়ে রয়েছে, দুর্বল হয়ে গেছে, তার গায়ে জামা নেই, ও কি কষ্টের ব্যাপার, আর গিয়ে তাকে বলছি এ ভাই তুমি কিন্তু ভালো করে খাওয়া দাওয়া করো আর তুমি ভালো কাপড় পরো, সে তো তার কাছে কিছু নেই, আমি মুখে বললে তো হবে না, আমি যদি বলে চলে যাই সে কি খাওয়া পেয়ে যাবে, সে কি বস্ত্র পেয়ে যাবে বা কাপড় পেয়ে যাবে না। তাহলে আমাকে যদি বিশ্বাস করতে হয় তাহলে এইরকম সিদ্ধান্ত নিতে হবে। ঠিক সেই মতন যদি আমি কাউকে সাহায্য করতে চাই, তাকে যদি বলি যে খেয়ে নাও, তাহলে আমাকে তাকে খাবার দিতে হবে। যদি বলি কাপড় পরে নাও, তাহলে আমাকে তাকে কাপড় দিতে হবে। ঠিক সেইভাবে যদি বলি আমার বিশ্বাস আছে, তাহলে সেই বিশ্বাসের উপরে আমাকে স্টেপ নিতে হবে। যদি বিশ্বাস থাকে আর আমি যদি স্টেপ না নিই, কার্যবিহীন বিশ্বাস নিত, যদি আমি বিশ্বাসের কার্য না করি, তাহলে কিন্তু আমি উত্তর পাবো না। এটাকে খুব ইজিলি বলা যায়। যে কোনো ব্যক্তি, আজ চার্চে প্রচুর মিরাকেল। আমাদের একজন বিশ্বাসী মা আছে যার ক্যান্সার হয়েছিল, মারাত্মকভাবে তার স্টমাক ক্যান্সার হয়েছিল, তার সমস্ত পেটের সমস্ত অর্গান গলে গেছিল। ডক্টর তাকে বলে দিয়েছিল, আজ থেকে প্রায় 8 বছর আগের ঘটনা এটা। আমি এটাকে তুলে ধরতে, আরও অনেক টেস্টিমনি, কাল পরশু আজ প্রত্যেক দিন টেস্টিমনি রয়েছে, কিন্তু ওই ঘটনাটাকে এর সঙ্গে বাক্যের সঙ্গে ম্যাচিং বলে আমি তুলে ধরতে চাই। এবং সে আজও বেঁচে রয়েছে, 8-10 বছর হয়ে গেল, 8 থেকে 10 বছর হয়ে গেল। সেই ব্যক্তিকে নিয়ে আসা হয়েছিল চার্চে, কারণ ডক্টর বলে দিয়েছিল যা ভালো খেতে চাই, ভালো মন্দ খাবি দাও, কারণ তার কাছে মাত্র 1 সপ্তাহ রয়েছে। তাকে সে যাওয়ার আগে যেন খুশি অবস্থা থাকে, তোমাদের কাছে খুশি দাও। আর তাকে নিয়ে আসা যখন হয়েছিল, তাকে কোলে করে নিয়ে আসা হয়েছিল। তার নিজের হাঁটার ক্ষমতা ছিল না, কুঁজো হয়েছিল। আর যখন ঈশ্বরের এই বাক্যই সেখানে ছিল, বিশ্বাস হলো স্টেপ। তুমি যদি যিশুকে বিশ্বাস করো আর মনে করো তুমি সুস্থ হয়েছো, আর কোনো সন্দেহ না করো, আর তাই হবে। বাইবেল তাই বলে।
আর উনি যখন শুনেছিল প্রথম স্টেপ কি করেছিল, তিনি সমস্ত মেডিসিন ঘরে গিয়ে আগে ফেলে দিয়েছিল, কোনো মেডিসিন আর খায়নি। কিন্তু অনেক মেডিসিন তার ছিল, ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক, হয়তো অনেক কিছু ছিল, কিন্তু একটা ওষুধও খায়নি। আর সেই দিনই সে যখন সিদ্ধান্ত নিল আমি আর কোনো ওষুধ খাবো না, তার রিকভার শুরু হলো। বিশ্বাস স্টেপের সঙ্গে কাজ শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়ে গেল। এবং যেই খাওয়া দাওয়া তার বন্ধ হয়ে গেছিল, পরের দিন থেকে সে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। এবং আজ দীর্ঘ 10 বছর সে জমিয়ে ঈশ্বরের সেবা করছে, কাজ করছে, কারণ বিশ্বাস একা ছিল না, বিশ্বাসের সঙ্গে তার কার্য ছিল। এই প্রচারের 3টি বিশেষ ধারা আমি আপনাকে দেখিয়েছি। এই 3টি ধারার মধ্যে প্রথম ধারা হচ্ছে অনুগ্রহ এবং বিশ্বাস একসঙ্গে কাজ করে, একাকী নয়। অনুগ্রহ এবং বিশ্বাস একসঙ্গে কাজ করে। অনুগ্রহ ঈশ্বর দ্বারা এসে, বিশ্বাস আমাদের রাখা উচিত, যার মাধ্যমে ঈশ্বর কাজ করে। 2 নম্বর, বিশ্বাস হঠাৎভাবে হয় না, ঈশ্বরের বাক্য শুনতে হয়, সুসমাচারে ধ্যান দিতে হয়। আমরা আরাধনা করতে ভালোবাসি, আমরা আনন্দ করতে ভালোবাসি, আমরা চার্চের অ্যাক্টিভিটিসে ভালোবাসি, আমরা চার্চের গেট টুগেদারে ভালোবাসি, পিকনিক ভালোবাসি, কিন্তু ঈশ্বরের বাক্য আমরা গুরুত্ব দিই না। কিন্তু জেনে রাখবেন, বাক্যই অনন্ত জীবন। এবং 3 নম্বর, ঈশ্বর আগে থেকে সব পূর্ণ করে দিয়েছে। আপনার প্রার্থনার যে আজ শুনবে ঈশ্বর আর তারপরে উত্তর দেবে তা কিন্তু নয়। ঈশ্বর আপনার প্রবলেম আসার আগে আপনার প্রবলেমের উত্তর দিয়ে রেখেছে। আপনার বিশ্বাস অ্যাক্ট হলে, আপনার বিশ্বাসের সঙ্গে কার্য শুরু হলে আপনি উত্তর পেয়ে যাবেন। আমেন। আমি বিশ্বাস করি আজকের এই বাক্য আপনাকে সতেজ করেছে, মজবুত করেছে, এবং এই বাক্য আপনাকে নতুন রাস্তা দেখেছে। যাদের এই বাক্য ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং কেউ যদি অন্য দেশ থেকে দেখছেন বা শুনছেন অবশ্যই সেই দেশের নাম লিখবেন। এবং কোনো প্রেয়ার রিকোয়েস্ট থাকলে অবশ্যই দেখুন আমাদের স্ক্রিনে একটা ফোন নাম্বার কন্টিনিউ প্লাস হচ্ছে, যেটা আমাদের কলিং নাম্বার, যেটা আমাদের টেলিগ্রাম নাম্বার, যেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, প্রেয়ার রিকোয়েস্ট বা যে কোনো বিষয়ে আপনি কথা বলতে পারেন। এছাড়াও যদি আপনি এই চ্যানেলকে ভালো লেগে থাকে অবশ্যই আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনের কাছে, এবং বেল আইকন প্রেস করে রেখে দেবেন, যাতে যে কোনো নতুন বাক্য বা নতুন কিছু নোটিফিকেশন যদি আসে আপনার কাছে পৌঁছে যাবে। আমি বিশ্বাস করি এই বাক্য আপনাকে সাহায্য করছে। আজকে যদি কেউ অসুস্থ থাকেন বা কোনো রকম ডিপ্রেশনে রয়েছেন, আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই। আপনি চোখ বন্ধ করুন, নিজেকে সমর্পণ করুন এবং ঈশ্বরকে আজ বলুন, অনুগ্রহ তো তুমি দিয়েছো প্রভু, আমার বিশ্বাস যেন তোমার প্রতি বাড়ে। কারণ আমি জানি অনুগ্রহ আর বিশ্বাস একসঙ্গে হলে আমি জানি আমার জীবনে সমস্ত অনুগ্রহ নেমে আসবে, অধিকার নেমে আসবে। আসি প্রার্থনা যায়। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি যতজন আজকের এই বাক্য শুনছে প্রত্যেক জনকে তোমার অভিষেককে দাও, তোমার আশীর্বাদকে দাও, আজকে বেরিয়ে আসতে দাও সেই সমস্ত বাধা বিঘ্ন থেকে, সমস্ত ভুলভ্রান্তি থেকে। কেন অনুগ্রহ তুমি করে দিচ্ছ। আজ আমাদের বিশ্বাসকে এমন বৃদ্ধি করো যেন শয়তান কোনোভাবে আমাদের বিশ্বাসকে দুর্বল করতে না পারে, আর আমাদের বিশ্বাস তোমার আরো কাছে এবং অধিকারের যোগ্য করে। আমি তোমার কাছে সমস্ত বার রাখি, যিশু নামে চাই, আমেন। আমি বিশ্বাস করি আপনারা আজকের এই বাক্যে ব্লেস হয়েছেন, এবং আমি চাই আপনি আরো প্রভুতে অ্যাক্টিভ হন, আরো প্রভুর সঙ্গে থাকুন। আপনার কোনো রকম বাক্যের প্রতি বা প্রেয়ারের প্রতি বা স্পিরিচুয়াল গাইডেন্সের প্রতি যদি দৃষ্টিপাত থাকে, যদি চান, অবশ্যই আমরা আপনাকে হেল্প করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় যিশু।